দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ চতুর্থ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যারা দেবে, তাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। তাহলে এই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। কবিতাটি খুব একটা বড় নয়, ছোটই কবিতাটি, এবং এই কবিতার আগের অর্থাৎ এই কবিতাটির উৎস আমরা জানবো। এই কবিতাটির কেন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সম্পর্কে আমরা জানবো, এবং তার সাথে কবিতাটি একবার পড়ে নিয়ে কবিতাটির বিষয়বস্তু আমরা আলোচনা করব এবং দু এক কথা কবিতাটি সম্পর্কে তোমাদের আমি বলবো। চলো তাহলে শুরু করছি। এই যে দেখো, আমার কাছে এই বইটি রয়েছে, এটা হলো তোমাদের ক্লাস 12-এর বই। এই কবিতাটি থেকে আমরা প্রার্থনা নামক যে কবিতাটি, সেই কবিতাটি আলোচনা করব। কবিতাটি আলোচনা করার আগে আমরা কবিতাটি একটু পড়ে নেই এবং তারপর আমরা আলোচনা ফিরব। দেখো, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ তায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। এবারে আমরা এই কবিতাটির একটু আলোচনায় ফিরব। 1308 বঙ্গাব্দে বা 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নৈবেদ্য নামক কাব্যগ্রন্থটি। এই কাব্যগ্রন্থের মোট 22টি কবিতাকে কবি রবীন্দ্রনাথ গানের আকার দিয়েছিলেন, আর যে বাকি কবিতাগুলি ছিল সেই বাকি কবিতাগুলি সবগুলি ছিল সনেট আকারে লেখা। রবীন্দ্রনাথ আসলে একটি প্রগতিশীল ভারত নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, এটা আমরা অনেকেই জানি, আর সেই তত্ত্বটিকেই তিনি এই কবিতায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আমরা জানি 19 শতকের শেষের দিকে বা ধরে নিতে পারো 20 শতকের প্রায় একদম শুরুতেই ব্রিটিশ এবং ডাচেদের মধ্যে, এই ডাচের মধ্যে আবার ভাগ আছে। ডাচের মধ্যে যারা বোয়ার নামে পরিচিত, সেই বোয়ারদের সাথে ব্রিটিশদের একটি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমরা জানি বা আমরা শুনেছি যে বোয়াররা যারা, তারা গরিলা পদ্ধতিতে যুদ্ধ করতে অবতীর্ণ হয়েছিল বা নেমেছিল, যার বিরুদ্ধে ব্রিটিশরা আধুনিক অস্ত্র এবং যন্ত্রপাতি নিয়ে যুদ্ধে নেমে গেছিল। একজন গরিলা পদ্ধতিতে, আরেকজন অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল। আর এই অস্ত্র ব্যবহারের যে একটি ধারা, এই ধারাকে তীব্র ব্যঙ্গ করে বা তীব্র বিরোধিতা করে রবীন্দ্রনাথ কলম ধরেছিলেন। আর তার মনের যে ভঙ্গি, সেই মনের ভঙ্গিমাকে তিনি এই কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ, সেই রথীন্দ্রনাথের একটি চিঠি থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ তার বেশ কয়েকটি ভক্তি রসাত্মক গান এবং কবিতা তার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে শুনিয়েছিলেন। ভাবাবেগে এবং চোখে জল নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনই সেই কবিতাগুলিকে পুস্তক আকারে তুলে ধরার জন্য রবীন্দ্রনাথের হাতে বেশ কয়েকটি টাকা বা বেশ কতগুলি টাকা তুলে দিয়েছিলেন। আর তার পরবর্তীকালে সেই কবিতাগুলি নৈবেদ্য নাম দিয়ে বা নৈবেদ্য আকারে একটি কাব্যগ্রন্থে প্রকাশিত করেছিলেন রবীন্দ্রনাথ। নৈবেদ্যের কবিতাগুলিতে কবির যে আত্মনিবেদনের চিত্র ধরা পড়েছে, তা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি একথাই যে আজীবন তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের মতোই মানব কল্যাণের কথাই ভেবে গিয়েছেন। এবারে এটা তো গেল প্রেক্ষাপট, এবারে আমরা এই কবিতাটির বিষয়বস্তু দু চার কথা বলবো। কবি রবীন্দ্রনাথ এই কবিতায় মূলত বলতে চেয়েছেন যে সমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে চিত্ত অর্থাৎ মানুষের মনের অন্তরে
কোনো রকম ভয় বা দ্বিধা থাকবে না। সবাই সেই সমাজে মাথা উঁচু করে বাঁচবে। সমাজে সবার জন্য জ্ঞান হবে উন্মুক্ত, যেখানে ধনী এবং দরিদ্রের মধ্যে কোনো রকম প্রাচীর থাকবে না। যেখানে সর্বদা সত্য উন্মোচিত হবে, কবি জানেন সেখানেই আসবে স্বাধীনতা। ভারতবর্ষের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে তিনি উপলক্ষ করেই লিখেছিলেন যে দেশ যেদিন স্বাধীন হবে সেদিন দেশের মানুষের সমস্ত কর্মধারা, সমস্ত রাজনৈতিক বাধাকে লঙ্ঘন করে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীব্যাপী। স্বাধীনতা তখনই আসবে যখন যুক্তি এবং জ্ঞান দিয়ে মানুষ কুসংস্কারকে পরাস্ত করতে পারবে। কবি তার কবিতায় ভারতবর্ষকে এমনই এক স্বর্গরাজ্যের রূপে দেখতে চেয়েছিলেন। আসলে কবি স্বপ্ন দেখেছেন এমন এক দেশের যেখানে মানুষের চিত্ত হবে ভয় শূন্য, আর তার মাথা থাকবে সবসময় গৌরবময়, জ্ঞান থাকবে সেখানে মুক্ত, কোনো সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ হয়ে থাকবে না। একটা জিনিস লক্ষ্য করা যায় এই কবিতাটিতে, শুরু থেকে শেষ পর্যন্ত কবি পরম পিতা বা ঈশ্বরকে উদ্দেশ্য করে সব মনের কথা বলেছেন। প্রতিটি লাইনেই কবি যেন ঈশ্বরের কাছেই প্রার্থনা করেছেন বারবার। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন ভারতের মানুষ যেন ভয়, সংকীর্ণতা এবং কুসংস্কার থেকে মুক্তি পায়। তাই কবিতাটি কেবল কবির ভাব প্রকাশ নয়, প্রকৃত অর্থেই একটি মঙ্গল সূচক প্রার্থনা হয়ে দাঁড়িয়েছে। এবারে আমরা যেটা করব, কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের সামনে ব্যাখ্যা করে দেব আর একবার। দেখো, প্রথম যে লাইনটি রয়েছে, প্রথম লাইনটি কি রয়েছে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এই লাইনটির অর্থ যদি আমরা বুঝি তো সেক্ষেত্রে হবে মানুষের মন যে ভয়মুক্ত হয় আর প্রত্যেকের মাথা যেন উন্মুক্ত, গৌরব এবং মর্যাদায় উঁচু হয়। এই লাইনটির মাধ্যমে কবি এটাই বুঝিয়েছেন। পরের যে লাইনটি আছে সেই লাইনটি দেখো, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত থাকে, সংকীর্ণ গণ্ডিতে সেই জ্ঞানকে আটকানো যায় না। পরের লাইনগুলো দেখো, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এই লাইনটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন মানুষ যেন নিজের ছোট গণ্ডির আঙ্গিনায় দিন রাত বসে থেকে গোটা পৃথিবীকে খণ্ড খণ্ড করে ছোট করে না দেখে, শুধু নিজের পরিবার, সমাজ বা ছোট অঞ্চলের কথা না ভাবে। মানুষের মন যেন সদা উদার হয়। পরবর্তী লাইনে দেখো কবি কি বুঝিয়েছেন, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে। এই লাইনটির মাধ্যমে কবি বুঝিয়েছেন মূলত যেখানে কথা মানুষের হৃদয়ের গভীর থেকে ওঠে সেটা খাঁটি এবং সত্য হয়। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। এই লাইনটির মাধ্যমে কবি বুঝিয়েছেন মূলত যেখানে কাব্যের ধারা বাধাহীনভাবে দেশ থেকে দেশে দিকে দিকে প্রবাহিত হয় আর উন্নতিতে ভরে উঠবে চারিদিক। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। এর মাধ্যমে বুঝিয়েছেন যেখানে অযথা কুসংস্কার ও তুচ্ছ রীতিনীতির মরুভূমি, সেখানে সত্যিকারের যুক্তি ও বিবেককেও গ্রাস করে না। পৌরুষেরে করেনি শতধা। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যেখানে মানুষের শক্তি ও সামর্থ্য টুকরো হয়ে দুর্বল হয়ে ভেঙে যায়নি। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন যেখানে প্রতিদিন তুমি কর্মচিন্তা ও আনন্দের পথপ্রদর্শক হয়ে বিরাজ করো। নিজ হস্তে নির্দয় আঘাত করি দিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এর মাধ্যমে
কবি বুঝিয়েছেন, হে পরম পিতা, তুমি তোমার শক্ত হাতে নির্দয় আঘাত করে আমাদের ভুল, দুর্বলতা আর অজ্ঞানতাকে দূর করো এবং ভারতবর্ষকে সেই মুক্ত, সত্য ও ন্যায়ের স্বর্গরাজ্যে জাগিয়ে তোলো। দেখো কবিতাটিতে খুব ছোট, তো এই কয়টি লাইনই ছিল। আমরা কবিতাটির বিষয়বস্তু বললাম এবং লাইন ধরে ধরে আলোচনা করলাম। তো এই ভিডিওটি এ পর্যন্তই। এরপরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।